ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ গীতা ষষ্ঠ অধ্যায় অথ শ্লোক নম্বর 43। তত্রোতং বুদ্ধি সংযোগং লভ্যতে পৌব্রদেহিকম যততে চ তত ভূয়ঃ সংসিদ্ধৌ কুরু নন্দন। বলছেন, হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মকৃত প্রাথমিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। যোগভ্রষ্ট পুরুষ পূর্বজন্মে যে সাধন করেছিলেন সেই বুদ্ধির সংযোগকে সেখানেই অনায়াসে লাভ করেন এবং হে গুরুনন্দন, তার প্রভাবে তিনি পুনরায় সংসিদ্ধ ভগবত প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করেন। পূর্বজন্মের স্বীকৃতি অনুসারে সদ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করবার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং তার সময় থেকেই দেবতাদের কাছে এই গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিতি লাভ করে থাকে। পূর্বে এটির নাম ছিল ইলাবৃত বর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সেই সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বলে এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ভরত। পরবর্তীকালে মহারাজ রঘুগণ তাকে পরম ভাগবত বলে চিনতে পারেন। তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনার সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান। আমরা যে জড়জাগতিক শিক্ষা অর্জন করেছি, আমি পরবর্তী জীবনে আবার জন্মালে আমাকে একে চন্দ্র দুইয়ে পক্ষ পড়তে হবে, অ আ হ্রস্বই দীর্ঘই পড়তে হবে এবং ABCD আবার লিখতে হবে। কিন্তু আপনারা যে কৃষ্ণ ভক্তি অর্জন করেছেন, এই কৃষ্ণ ভক্তি অর্জন করবার পরে আপনি যেখান থেকে দেহ ছাড়বেন, পরবর্তী জীবনে আপনার সেখান থেকে আবার শুরু হবে। কৃষ্ণ ভক্তির কখনো বিনাশ হয় না। 44 নম্বর শ্লোক বলছে, পূর্বাভাসে নতে নৈব হরিয়তে যাবশোপিস জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মতি বর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। কিভাবে না,
শ্রীমানের গৃহে বিষয়ের বশীভূত হয়েও তিনি পূর্বজন্মের সেই অভ্যাস দ্বারা ভগবত পথের দিকে আকর্ষিত হন এবং যোগে শিথিল প্রযত্নশীল সেই জিজ্ঞাসু ও পানির বিষয়কে পার করে নির্বাণ পদ প্রাপ্ত হন। এটাই তার প্রাপ্তির উপায়, এক জন্মে কেউ লাভ করেও না। তাৎপর্য কি বলেছে দেখে নি। উচ্চ স্তরে যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন, যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত করে। শ্রীমদ্ ভাগবতী 3 নম্বর স্কন্ধে 33 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বৈদিক কাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদী নিরাসক্তি সম্বন্ধে যে কথা বলা হয়েছে, অহোবত সাপচহত গরিয়ান যজ্জীবাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুরু সন্মোরাজ্যা ব্রহ্মানোচর্যানম গৃহন্তি যেতে। হে ভগবান, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন, তবে তাকে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে। যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বে সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ, তীর্থস্থান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এই সম্বন্ধে প্রসিদ্ধ দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর হরিদাস, যাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ রূপে গ্রহণ করেছিলেন। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈনিক 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম জপ করতেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, তাই তা থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান সম্পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। তাই শুদ্ধ না হলেও ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। হরে কৃষ্ণ। গোবিন্দ বাবু, আপনি লাইনে রয়েছেন, অন্য ধন্যবাদ আপনাকে। তবে আপনি লাইক যেমন করেছেন, সম্ভব হলে একটু কমেন্ট করবেন, আর যদি শেয়ার করেন তাহলে আমাদের এই উদ্যোগ সার্থক হয়। অন্তত এই গীতা আপনার পরিচিত আরও 50 জনের মোবাইলে এটা স্থান পাবে, তাতে আমাদের সনাতন ধর্মের প্রসার প্রাপ্ত হবে। শ্লোক নাম্বার 45। প্রযত্নাদ যত মানস্ত যোগী সংশুদ্ধ কিলবিষা অনেক জন্ম সংসিদ্ধস্তত জ্যোতি পরাঙ্গতিম। যোগী এই জন্মে উন্নতি সাধন করবার জন্যে ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষমুক্ত হন এবং সেই জন্মের সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। অনেক জন্ম থেকে প্রযত্নশীল যোগী পরম সিদ্ধি লাভ করেন। যিনি প্রযত্নপূর্বক অভ্যাস করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। এটাই প্রাপ্তির ক্রম।
সর্বপ্রথম শিথিল প্রযত্ন দ্বারা যোগের আরম্ভ হয়। মন বিচলিত হয়ে পথভ্রষ্ট হলে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। পরে সদ্গুরুর কুলে প্রবেশ পাওয়া যায় এবং প্রত্যেক জন্মে অভ্যাস প্রবৃত্ত থেকে সেখানেই পৌঁছান, যাকে পরম গতি পরম ধাম বলা হয়। একবার যদি আপনি ভক্তির পথে যাত্রা শুরু করেন, আপনার দায়িত্ব নেওয়ার দরকার নেই। ভগবান নিজেই তার দায়িত্ব নেবেন বা আপনার দায়িত্ব নেবেন। তিনি সদ্গুরুর মাধ্যমে আপনার হাত ধরে পরম গতিতে পৌঁছে দেবে। একবার আপনি হাতটা ধরুন। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যোগে বীজের নাশ হয় না। আপনি এই পথে শুধু 2 পা চলুন, সেই সাধনের কখনো নাশ হবে না। যে কোনো পরিস্থিতিতে পুরুষ এতটা নিশ্চয়ই করতে পারেন, কারণ অল্প সাধনা নানা পরিস্থিতি ঘিরে থাকে। যে ব্যক্তি সেই করতে পারে, কারণ তার সময় নেই। আপনি কালো বা ফর্সা যাই হন, এই পৃথিবীতে কোথাও আপনার বসতি হোক, এই গীতা শাস্ত্র সকলের জন্য, আপনার জন্যও। শর্ত এই যে আপনি মানুষ হবেন। উৎকট প্রযত্নশীল যিনি হন, তিনি শিথিল প্রযত্নশীল কেবল গৃহস্থই হয়। গীতা গৃহস্থ, বৈরাগ্যবান, শিক্ষিত, অশিক্ষিত, সর্বসাধারণ মানুষ মাত্রের জন্য, শুধু সাধু নামের বিশেষ প্রাণীর জন্য নয়। যোগেশ্বর, শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি নির্ণয় করলেন? যে ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারের জন্মগ্রহণ করেন, তিনি যোগ সাধনা করবার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন। তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবে সমস্ত জড়কলুষ থেকে সম্পূর্ণভাবে তিনি মুক্ত হন। যখন তিনি সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হন, তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটি কৃষ্ণ ভাবনামৃত। এই সম্বন্ধে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে কি বলা হয়েছে দেখি। যদি আমরা সে জায়গায় এখনো পৌঁছাইনি, পৌঁছাবো। এখন 6 নম্বর স্কন্ধ, 6 নম্বর অধ্যায় চলছে। পরের অধ্যায়ের 28 নম্বর শ্লোকেরটা এখানে উদাহরণস্বরূপ আগে দেওয়া হয়েছে। যে সং তন্তং পাপং জনানং পুণ্য কর্মন তে দ্বন্দ্ব মোহ নির্মুক্ত ভজন্তে মাং দৃঢ়ব্রতা। জন্ম জন্মান্তরের বহু পুণ্য কর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন। হরে কৃষ্ণ। সঞ্জু মণ্ডল একটু কমেন্ট করবেন, তাহলে আমরা অনুপ্রেরণা পাবো। আর যদি একটু শেয়ার করেন, তাহলে আপনার পরিচিত অনেক সনাতনের গৃহে এই গীতার গ্রন্থ ভাষ্য পৌঁছে যাবে। আমরা 46 নম্বর শ্লোকটা আলোচনা করব এখন। তপস্তেভ্যেহোধিক যোগী জ্ঞানীভ্যোऽপি মতোধিক
কর্মী ভাষ্যধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুনা। অনুবাদ: যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, এটা গীতাতে বলল। জ্ঞানীগণ অপেক্ষা এবং কর্মীগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ। অতএব অর্জুন, তুমি যোগী হও, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। তপস্বী কাদের বলা হচ্ছে না? তপস্বী মন সহিত ইন্দ্র সমূহকে সংযম করে যোগ স্থিতিতে পৌঁছাবার জন্য তপস্যা করেন, এখনো যোগযুক্ত হয়নি, তার নাম হচ্ছে তপস্বী। আর কর্মী কাকে বলছে? কর্মী এই নিয়ত কর্মকে জেনে তাতে প্রবৃত্ত হন। তিনি নিজের সামর্থ্যের বিবেচনা না করেই প্রবৃত্ত হন এবং সমর্পণের ভাব নিয়েও প্রবৃত্ত হন না, কর্ম করেন মাত্র। আর জ্ঞানী কাকে বলা হচ্ছে না? জ্ঞানমার্গী সেই নিয়ত কর্ম যজ্ঞের প্রক্রিয়া বিশেষ উত্তম রূপে অবগত হয়ে নিজের ক্ষমতা বিবেচনা করে তাতে প্রবৃত্ত হন। তার লাভ লোকসানের দায়িত্ব তার নিজের উপরেই থাকে, তাতেই দৃষ্টি নিবদ্ধ করে তিনি চলেন। আর যোগী কাকে বলছে না? নিষ্কাম কর্মযোগী ইষ্টের উপর নির্ভর করে সম্পূর্ণ সমর্পণের সঙ্গে সেই নিয়ত কর্মযোগ সাধনাতে প্রবৃত্ত হন। তার যোগক্ষেমের দায়িত্ব স্বয়ং ভগবান এবং যোগেশ্বর বহন করেন। পতনের পরিস্থিতি এলেও তার পতনের ভয় নেই, কারণ যে পরমতত্ত্ব লাভের তিনি ইচ্ছুক সেই পরমতত্ত্ব তার সব ভার বহন করেন। কোন মেলাতে যদি শিশু তার অভিভাবকের হাত ধরে, তাহলে মনোহারীর দোকান থেকে সে শিশু হাত ছেড়ে দিতেই পারে, কিন্তু অভিভাবক যদি একবার শিশুর হাত ধরে তাহলে আর হারানোর ভয় নেই। তা যখন যোগীর দায়িত্ব পরমেশ্বর ভগবান গ্রহণ করেন, তখন তার হারানোর ভয় থাকে না। তপস্বী নিজেকে যোগযুক্ত করবার জন্য প্রযত্নশীল, কর্মী শুধু কর্ম জেনেই এতে প্রবৃত্ত। উভয়ের পতনের সম্ভাবনা কিন্তু অধিক, কারণ এদের মধ্যে সমর্পণের ভাব থাকে না এবং নিজের লাভ লোকসান বোঝার ক্ষমতাও নেই। কিন্তু জ্ঞানী যোগের পরিস্থিতি সম্বন্ধে অবগত, নিজের সামর্থ্য বোঝেন, তার সব ভার তার নিজের উপরেই থাকে এবং নিষ্কাম কর্মযোগী নিজেকে ইষ্টের উপর ছেড়ে দেন, এই ভেবে যে ইষ্টদেব সব ভার সব দায়িত্ব নেবেন। পরম কল্যাণের পথে উভয়েই ঠিক চলেন, কিন্তু যার সব ভার ইষ্ট নেন তিনি এদের সকলের চেয়ে শ্রেষ্ঠ, কারণ তার আর হারানোর ভয় থাকে না, কারণ প্রভু তাকে গ্রহণ করেছেন, তার লাভ লোকসানের সবকিছু প্রভু দেখেন। সেই জন্য যোগী শ্রেষ্ঠ। সেই জন্য অর্জুন, তুমি যোগী হও, সমর্পণের সঙ্গে যোগের আচরণ করো। যোগী শ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ তিনি অন্তর থেকে প্রবৃত্ত হন। তাৎপর্য কি বলেছে? যোগের অর্থ পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন অনুশীলনকারীর বিশেষ বিশেষ পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয়, তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে তা করা হলে তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়, তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যজ্ঞের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই তাকে ভক্তিযোগের থেকে শ্রেষ্ঠ বলেননি। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাই তাকে
কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত তপশ্চর্যা নিরর্থক। ভগবানে শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও নিরর্থক। আর কৃষ্ণ ভাবনা ব্যতীত সকাম কর্ম কেবল সময়ের অপচয় মাত্র। তাই সমস্ত যজ্ঞের মধ্যে এখানে ভক্তি যজ্ঞে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী শ্লোকে তা আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই পরবর্তী 47 নম্বর শ্লোকটা আমরা আগামী দিনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। এখানে আজকে আমরা বিশ্রাম দিচ্ছি। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। অমিত মুহুরী, হরে কৃষ্ণ। সম্ভব হলে অমিতবাবু একটা কমেন্ট করবেন, আর যদি একটা শেয়ার করা যায় তাহলে আপনার পরিচিত অনেক সনাতনীর ঘরে আমরা এই গীতার ভাষ্যটা পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের এই যাত্রাতে আপনিও সামিল হন। হরে কৃষ্ণ গোবিন্দবাবু, হরে কৃষ্ণ সুজন মণ্ডল বাবু, হরে কৃষ্ণ অমিত মুহুরী। আর যারা সকলে রয়েছে আপনারা কমেন্ট করলে আমরা স্ক্রিনে নামটা দেখতে পাই, আর কমেন্ট না করলে পারে আর যারা শুধু লাইক করছেন তাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আর যদি আপনি লাইভে আসেন তাহলে আপনার সাথে আমরা কথাবার্তাও আলোচনা করতে পারবো। হরে কৃষ্ণ।